সার্বিকভাবে ইসলাম নারীকে অর্থনৈতিকভাবে লাভবানই করেছে। পুরুষের উপর সব আর্থিক দায়িত্ব দিয়ে নারীকে তা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুরুষের এত সব দায়িত্বের জন্যই পিতার সম্পদ বন্টনের সময় তার অংশ একটু বেশি ধরা হয়েছে। আর ইসলামী আইনে মেয়েরা যতটুকু সম্পদ বাবার কাছ থেকে পায় সেটাই তো অনেক সময় তারা বুঝে পায় না। আমাদের সমাজে আমরা দেখতে পাই যে এই যে মেয়েরা যখন বাবা মারা যাচ্ছে তারপরে যে সম্পদটা রয়ে যাচ্ছে, পরিত্যক্ত সম্পদটা তিনি রেখে গেলেন, সেটি ভাইদের কাছ থেকে গ্রামে গঞ্জে আমরা খোঁজ নিয়ে দেখি যেটুকু মেয়েরা পায় সেটুকুই তারা উদ্ধার করতে পারে না। এরপরে দ্বাদশ অধ্যায়ে একটি ইতিবাচক কথা বলা হয়েছে, সেটি হলো নিজের হাতে কাজ করি, নিজের ভাগ্য নিজে গড়ি। কিন্তু সেখানে স্পষ্টতই একটি আপত্তিকর দাবি উত্থাপিত হয়েছে, যেটি প্রতিবেদনের 132 নম্বর পৃষ্ঠায় আমরা দেখি যে নারীদের একটি চ্যালেঞ্জ বা সমস্যা হচ্ছে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকা। এটি আমাদের কাছে একটা অদ্ভুত, একটা অযৌক্তিক, একটা হাস্যকর দাবি বলে মনে হয়। যে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়েছে শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান। এটি আমাদের কাছে আসলে শুধু অদ্ভুতই মনে হয়নি, একটি ঔদ্ধত্যপূর্ণ দাবি বলে মনে হয়েছে। ইসলামের পরিভাষায় পতিতাবৃত্তিকে জেনা এবং ব্যভিচার বলে আখ্যায়িত করা হয়। এই প্রসঙ্গে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা ব্যভিচারে নিকটবর্তী হয়েও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং মন্দর পথ। এটি সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াত। কোরআনে আরও বলা হয়েছে সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে যে ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 চাবুক মারবে। তোমরা যদি আল্লাহ পরকালে ঈমান রাখো তবে আল্লাহর দিনের ব্যাপারে তাদের প্রতি করুণাবোধ যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে, আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। এই আয়াতটি নির্দেশনার পরিপ্রেক্ষিতে এটাই স্পষ্ট হয় যে জেনা ও ব্যভিচার হারাম এবং মহাপাপ। সুতরাং কোনো মহাপাপের শ্রম ও তার বিনিময় কী হবে তা বলাই বাহুল্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে 1 লাখের কিছু বেশি যৌনকর্মী রয়েছেন, যা প্রতি 10,000-এ একজনেরও কম। বাংলাদেশের প্রচলিত সংবিধানের 18-র 2 নং অনুচ্ছেদে পতিতাবৃত্তি নিষিদ্ধ হলেও কমিশন সেটি মানতে নারাজ। সংস্কার কমিশনের সদস্যরা পতিতাবৃত্তিকে নিবৃত্ত করার প্রচেষ্টাকে চিহ্নিত করেছেন মানবাধিকার লঙ্ঘন হিসেবে। এছাড়া পতিতাবৃত্তিকে তারা পেশা হিসেবে মূল্যায়ন করতে চান, অথচ এটি হচ্ছে নারীত্বের সর্বোচ্চ অপমান। আমাদের উচিত হবে এই অন্ধকার জগৎ থেকে পতিতাদেরকে বের করে আনা এবং তাদেরকে পুনর্বাসন করা, কারণ আমরা জানি তারা কেউই স্বেচ্ছায় এই পেশায় আসেনি। তাদেরকে ভুলিয়ে ভালিয়ে অথবা কোনোভাবে বিভিন্ন রকমের ফাঁদে ফেলে এই পেশায় আনা হয়েছে। এছাড়া সংবিধান থেকে শালীনতা ও নৈতিকতা শব্দগুলি বাদ দেওয়ারও সুপারিশ করা হয়েছে এবং এটিও আমাদেরকে এটাই মনে করিয়ে দেয় যে তারা একটি অশ্লীল এবং একটি পাশবিক সমাজ নির্মাণের স্বপ্ন দেখছেন।